আজকে আমরা ক্ষেত্রফলের মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করতে গেলে যে কোনো একটা কম্পোজিট এরিয়া দেওয়া থাকলে যেই পার্টিকুলার অংশ কিংবা যেই নির্দিষ্ট কিছু শেপে আমরা কল্পনা করব, করার পরে তার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করব, ওই নির্দিষ্ট শেপগুলার নির্দিষ্ট সেন্টার দিয়ে এবং তাকে স্পর্শ করলে তার মোমেন্ট অফ ইনার্শিয়া কত সেটা জানবো। মানে সূত্রগুলো, মূলত সূত্র জানবো। যেহেতু সূত্রগুলো যদি জানি আমরা, তখন যদি কোনো একটা অঙ্কের মধ্যে দেখা যাব আয়তক্ষেত্র, ত্রিভুজ, বৃত্ত একসাথে দেওয়া আছে, তখন এগুলো আমরা ভাগ করে নেব, নিয়ে তার জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া বের করব। বের করার পর আমরা কি করব, যোগ করে দেব, তাহলে ওই ক্ষেত্রে যেন মোমেন্ট অফ ইনার্শিয়া আসবে। তাই আমরা আগে দেখব কি, মানে তার নিজস্ব, মানে যে সেকশনটা দেওয়া থাকবে এই ক্ষুদ্র ক্ষুদ্র সেকশনে ভাগ করার পরে যেই সেকশনগুলো আমরা ভাগ করব, ওইগুলার মোমেন্ট অফ ইনার্শিয়ার নিজস্ব সূত্রগুলোকে, এই সূত্রগুলো দেখব। তাই এখানে মূলত ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা 6টা চিত্র হইলেই হয়। আরও 1-2টা চিত্র আছে যেগুলো এখন দেখব না, পরে দেখব। এই 6টা চিত্র হইলেই মোটামুটি হয়ে যায়, কারণ কম্পোজিট এরিয়া দেওয়া থাকলে আমরা এই 6 ভাবে ভাগ করে নিব, নিয়ে তার এই 6টার আলাদা আলাদা যে সেন্টারগুলো আছে, মানে মোমেন্ট অফ ইনার্শিয়াগুলো আছে, এটি বের করব, বের করে যোগ করব, তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া হবে। তাহলে এই 6টা চিত্রের মধ্যে দেখেন, এই চিত্রটা হলো একটা আয়তাকার সেকশন, মানে আয়তাকৃতির কোনো একটা বস্তু দেওয়া থাকলে, এটা হইলো কোনো সময় কোনো একটা ত্রিভুজাকৃতির বস্তু দেওয়া থাকলে বা ক্ষেত্র দেওয়া থাকলে, এটা হইলো কি একটা বৃত্তাকৃতির ক্ষেত্র দেওয়া থাকলে, এটা হইলো কি একটা সেমি সার্কেল বা অর্ধবৃত্ত দেওয়া থাকলে, এটা হইলো কি কোয়ার্টার সার্কেল অথবা 4 ভাগের 1 ভাগ, একটা বৃত্তের 4 ভাগের 1 ভাগ দেওয়া থাকলে এটা। আর এটা হইলো সমবাহু ত্রিভুজ দেওয়া থাকলে, কি বলতেছি, সমবাহু ত্রিভুজ দেওয়া থাকলে, তাহলে এই সূত্র, মানে এই চিত্রটা অঙ্কন করে, মানে এই চিত্রের সাপেক্ষে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া বের করব। তাহলে আমরা দেখি যে আয়তাকার সেকশন যখন দেওয়া থাকবে, ধরেন এভাবে দেওয়া থাকলো, দেওয়া থাকলে ওটা সেন্টার দিয়েও যাইতে পারে অথবা ওইটাকে স্পর্শ করেও যাইতে পারে। যেদিক দিয়ে যাক স্পর্শ করেও যাইতে পারে অথবা তার সেন্টার দিয়েও যাইতে পারে। তাহলে আজকে আমরা দেখব প্রত্যেকটা ক্ষেত্রেই সেন্টার দিয়ে গেলে তার মোমেন্ট অফ ইনার্শিয়া কত এবং স্পর্শ করে গেলে মোমেন্ট অফ ইনার্শিয়া কত। মানে কত বলতে গেলে সূত্রটা কি, মূলত কি বলতেছি যে সূত্রটা কি হবে, এই সূত্রটা শিখব, অঙ্কে প্রয়োগ করে আমরা অঙ্ক করব। তো আয়তাকার সেকশনের ক্ষেত্রে মাথায় রাখতে হবে আমাদের, যখন সেন্টার দিয়ে যাবে, এই যে একটা অ্যাক্সিস, এটা সেন্টার দিয়ে একটা রেখা কল্পনা করলাম, অ্যাক্সিস ধরতে পারেন যে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। যখন এই রেখা মানে এক্স অ্যাক্সিস বরাবর যাবে আর ওয়াই অ্যাক্সিস বরাবর, মানে সেন্টার দিয়ে যাবে, তখন তার মোমেন্ট অফ ইনার্শিয়া হবে। এখন মানে শুধু আয়তক্ষেত্রের ক্ষেত্রে না, ত্রিভুজের ক্ষেত্রেও হবে, এই কোয়ার্টার ক্ষেত্রে হবে, বৃত্তের ক্ষেত্রে হবে। সবসময় মাথায় রাখবেন, মানে যেই অ্যাক্সিসটা কল্পনা করা হবে, এই অ্যাক্সিসটা যার উপরে লম্ব, কি বলতেছি, যেই অ্যাক্সিসটা কল্পনা করবেন যে আমি এই অ্যাক্সিসের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়াটা বের করব, কি বলতেছি যে আমি এই অ্যাক্সিসের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়াটা বের করব, ওই অ্যাক্সিসটা যার উপরে লম্ব থাকবে তার উপরে পাওয়ারগুলো বসবে। পাওয়ার বলতে গেলে কিউব, ফোর যা আছে তা বসবে। কি বলতেছি, যার উপরে লম্ব থাকবে, মানে অ্যাক্সিসটা যার সাথে লম্ব থাকবে তার উপরে কী বসবে, পাওয়ারটা বসবে। তো আমাদের মাথায় রাখতে হবে অ্যাক্সিসটা যার উপরে, মানে অ্যাক্সিসটা যার সাথে লম্ব তার উপরে পাওয়ার। তো এটার ক্ষেত্রে যদি আমরা দেখি, দেখেন এই দিক দিয়ে যেহেতু অ্যাক্সিসটা যাইতেছে, আমরা যদি এই আয়তাকার সেকশনের ক্ষেত্রে এটাকে বি মানে ভূমি কল্পনা করি, এটাকে ডি দৈর্ঘ্য বা গভীরতা মনে করি, যেই মনে করতে পারি, এই যে বি ডি আর এই যে বি, এই ডি আর বি এর ক্ষেত্রে এই যে অ্যাক্সিসটা আছে, এই অ্যাক্সিসটা কার উপরে লম্ব, এই অ্যাক্সিসটা ডি এর উপরে লম্ব। যেহেতু ডি এর উপরে লম্ব, তাহলে কোনো সময় আয়তাকার কোনো সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়া যদি সেন্টার দিয়ে যায়, কি বলতেছি, সেন্টার দিয়ে যায়, আয়তাকারের ক্ষেত্রে যদি সেন্টার দিয়ে যায় এবং সেটা এই বরাবর হয়, যদি এটাকে ডি কল্পনা করি, তাহলে তার মোমেন্ট অফ ইনার্শিয়া সূত্র কি, বি ডি কিউব বাই 12। কি, বি ডি কিউব, এই যে ডি এ যেহেতু ছেদ করছে, তার মানে ডি এর উপরে পাওয়ার বাই 12। তাহলে আমাদের সবসময় মাথায় রাখতে হবে, কোনো একটা আয়তাকার সেকশনে যদি এই বরাবর যায় আর এটাকে যদি ডি কল্পনা করি আর এটাকে যদি বি কল্পনা করি, তাহলে এই বরাবরের মোমেন্ট অফ ইনার্শিয়ার মান কত, বি ডি কিউব বাই 12।
আচ্ছা, এখন যদি এই বরাবর যাই, কি বলতেছি, এই বরাবর যায়, তাহলে তার মোমেন্ট অফ ইনার্শিয়া কত? এই বরাবর দেখলাম, এখন এই বরাবর, তো এই বরাবর যদি একটা রেখা যায়, যে কোনো রেখাই হইতে পারে তার সেন্টার দিয়ে, তাহলে দেখেন এই রেখাটা কাকে ছেদ করতেছে? বি এর উপরে লম্ব। যেহেতু এটা বি এর উপরে লম্ব, তাহলে আমাদের মাথায় রাখতে হবে কি, বি এর উপরে লম্ব মানে বি এর মধ্যে পাওয়ার বসবে। এই যে সূত্রটা হলো কি, ডিবি কিউব বাই 12। তাহলে আমাদের সূত্রটা কি হবে? ডিবি কিউব বাই 12। কোন সময়? এই বরাবর যদি যায়, আর এটাকে যদি বি কল্পনা করি আর এটাকে যদি ডি কল্পনা করি, তাহলে আমাদের সূত্র হবে কি, ডিবি কিউব বাই 12, মানে সেন্টার দিয়ে গেলে কোনো আয়তাকারের ক্ষেত্রে। আচ্ছা, এখন যদি সেন্টার দিয়ে না যায়, মানে সেন্টার দিয়ে না গিয়ে যদি স্পর্শ করে, কি বলতেছি, সেন্টার দিয়ে না গিয়ে যদি কোনো একটা আয়তাকারের বাহুকে স্পর্শ করা হয়, যে এই দিক দিয়ে স্পর্শ করতে পারে, এই দিক দিয়ে স্পর্শ করতে পারে, এই রেখাকে স্পর্শ করতে পারে, এই রেখাকে স্পর্শ করতে পারে, তাহলে স্পর্শ করলে তার মোমেন্ট অফ ইনার্শিয়া কত? কি বলতেছি, যে কোনো একটা এই যে আয়তাকার সেকশন আছে, এই দুইটা হলো কি তার সেন্টারতে গেলে মোমেন্ট অফ ইনার্শিয়া হলো এই দুইটা। কিন্তু যখন কোনো একটা রেখাকে স্পর্শ করে, তাহলে তার মোমেন্ট অফ ইনার্শিয়া কত? তো এই রেখাকে যদি স্পর্শ করে, মাথায় রাখবেন, এই যে এই ভূমি বরাবর যে রেখাটা আছে, এই রেখাকে যদি স্পর্শ করে, এই রেখা অথবা এই রেখা সেম, সবার সাথে একই হবে, এটা যেন একটাই দেখাইতেছি আমরা। তো কোনো সময় যদি এই রেখাকে স্পর্শ করে কোনো আয়তাকারের সেকশন, তাহলে তার মোমেন্ট অফ ইনার্শিয়া হবে, এই রেখা মানে কি, এই ডিকেই ছেদ করতেছে কিন্তু, তাহলে তার মোমেন্ট অফ ইনার্শিয়া হবে বি ডি কিউব বাই 3। তাহলে কি হবে, এই রেখা বরাবর যদি কোনো সময় যায় কোনো সেকশন, তাহলে তার মোমেন্ট অফ ইনার্শিয়া হবে কি, বি ডি কিউব বাই 3। সেন্টার দিকে ছিল, যখন আয়তাকারের ক্ষেত্রে সেন্টার দিয়ে একটা রেখা গেছে, মানে অ্যাক্সিস কল্পনা করছি, তাহলে কি হয়েছে, বিডি কিউব বাই 12। কিন্তু যখন তার স্পর্শ করতেছে এই রেখা কিংবা এই রেখা, এই দুই রেখা না, এই রেখা কিংবা এই রেখা যখন স্পর্শ করতেছে, তখন আমাদের কি হয়েছে, বিডি কিউব বাই 3। কোন সময় হইতেছে, যখন এটা বি, যখন এটা ডি। কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে, যে এই সূত্র মুখস্থ করলে হবে না, যে আসলে আমি কাকে ডি ধরছি কাকে বি ধরছি, এটাও পরীক্ষা হলে বুঝতে হবে। কারণ আমি এটাকে ডি ধরছি, তখন এই সূত্র হবে না, তখন এই বিটা এদিকে যাবে, এটাকে ডি ধরছি দেখে এই সূত্র হয়েছে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এখন যদি এদিকে স্পর্শ করলে এই সূত্র হয়, তো এই পার্শ্বতে তো স্পর্শ করতে পারে আয়তাকারের ক্ষেত্রে, তাহলে এই পার্শ্ব কিংবা এই পার্শ্বকে যখন স্পর্শ করবে, তখন কি হবে, তখন মোমেন্ট অফ ইনার্শিয়ার সূত্র হবে এটা। কি হবে, এই রেখাটা কাকে ছেদ করতেছে, এই রেখাটা বিকে ছেদ করতেছে, তাই বি এর উপরে পাওয়ার, এখানে ডি, এই যে ডি বাই 3, কি হয়েছে, ডি বি কিউব বাই 3। এই বরাবর যদি যাইতো, তখন সূত্র ছিল ডি বি কিউব বাই 12। কি বলতেছি, সেন্টার দিয়ে গেলে সূত্র হইল ডি বি কিউব বাই 12। আর যখন স্পর্শ করে যাবে, এই রেখা হইতে পারে কিংবা এই রেখা হইতে পারে, তখন কি হবে, তখন ডি বি কিউব বাই 3 হবে। তাহলে আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে, যে আসলে সেন্টার দিয়ে গেলে তার মোমেন্ট অফ ইনার্শিয়া কত, কিংবা স্পর্শ করে গেলে তার মোমেন্ট অফ ইনার্শিয়া কত। এক আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এটাতে তার এরিয়াটা কত। এখন আমরা আয়তাকারের ক্ষেত্রে এরিয়ার সূত্র সহজ জানি, যে বি ইন্টু ডি হলো তার এরিয়া, কি বি ইন্টু ডি হলো তার এরিয়া। তাহলে জিনিসটা আমাদের রাখবেন। এখন দেখবো আমরা এই ত্রিভুজ আকৃতির ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়াটা, মানে ত্রিভুজ আকৃতির ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া কত, তার সেন্টার দিয়ে গেলে মোমেন্ট অফ ইনার্শিয়া কেমন হয়, কিংবা তাকে স্পর্শ করলে, মানে বাহুগুলা যে ভূমি বরাবর স্পর্শ কিংবা উচ্চতা বরাবর স্পর্শ করলে কি হয় মোমেন্ট অফ ইনার্শিয়াটা আমরা দেখব। তো এই একটা ত্রিভুজ আকৃতির সেকশন যদি সেন্টার দিয়ে কোনো সময় যায়, বলতেছি কি কোনো একটা অ্যাক্সিস, সেটা এক্স অ্যাক্সিসও হইতে পারে, সেটা ওয়াই অ্যাক্সিসও হইতে পারে, সেটা কি কোনো একটা রেফারেন্স অক্ষ হইতে পারে, ওই রেফারেন্স অক্ষগুলো যাই হবে, এই সেন্টার দিয়ে যদি যায়, তাহলে যদি এই বরাবর কোনো সময় সেন্টার দিয়ে যায়, তাহলে দেখেন তো এই রেখাটা, কি বলতেছি, এই যে রেখাটা আছে, এই রেখাটা কাকে ছেদ করতেছে বা কার উপরে লম্ব, এই রেখাটা হলো ভূমির, মানে এইচের উপরে লম্ব, মানে উচ্চতার উপরে কি লম্ব। যেহেতু উচ্চতার উপরে লম্ব হইতেছে, তার মানে এই যে সূত্রের মধ্যে এইচের উপরে পাওয়ার বসবে, এই যে জন্য এইচের উপরে পাওয়ার বসাইতেছি,
আর বাকি কী ছিল বি, তাই কি b/36। তাহলে আমাদের মাথায় রাখতে হলো কোনো সময় যদি সেন্টার দিয়ে ত্রিভুজের ক্ষেত্রে সেন্টার দিয়ে যায় কোনো একটা অ্যাক্সিস, আর ওই অ্যাক্সিসের সাপেক্ষে যদি আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে চাই, তাহলে তার সূত্র হবে কি? তার সূত্র হবে এইটা কি b/36। আচ্ছা, তাহলে কোন সময়? যখন এইচকে ছেদ করবে, এইচের উপর লম্ব থাকবে, কিংবা এই অ্যাক্সিস বরাবর কোনো একটা ত্রিভুজ যদি এভাবে থাকে, এই অ্যাক্সিস বরাবর যায়, তাহলে তার মোমেন্ট অফ ইনার্শিয়া কত? b/36। আচ্ছা, যদি এভাবে থাকে লম্ব বরাবর থাকে কোনো একটা রেখা, এটা ভাববেন না যে এই তীর চিহ্নটা দিছি এই দিক দিয়ে গেলেই হবে। এই রেখাটা বোঝাইতেছে এই রেখা বরাবর, মানে কি এই অংশ বরাবর যে দিক দিয়ে যাক, তো এই অংশ বরাবর যখন যাবে তখন এই রেখাটা এই বি এর উপরে লম্ব, তাই বি এর উপরে পাওয়ার বসাইছি। তাহলে সূত্রটা কি হলো? h/36। দেখেন এখানেও p(h)/36, এখানে h/36, কিন্তু পার্থক্যটা কি? এই রেখাটা যার উপরে লম্ব হবে তার উপরে পাওয়ার, আর যার উপরে লম্ব হবে না তার উপরে পাওয়ার না। তাহলে আমাদের যখন লম্ব বরাবর কোনো একটা রেখা ত্রিভুজের ক্ষেত্রে যদি তার সেন্টার দিয়ে যায়, তাহলে তার মোমেন্ট অফ ইনার্শিয়ার সূত্র কি? তাহলে তার মোমেন্ট অফ ইনার্শিয়ার সূত্র হলো এটা। এখন যদি সেন্টার দিয়ে না যায় কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রে, মানে সেন্টার দিয়ে কোনো একটা অ্যাক্সিস কিংবা কোনো রেফারেন্স অক্ষ অ্যাক্সিস দিয়ে প্রবেশ না করে, যদি স্পর্শ করে, যে ভূমিকে স্পর্শ করলো অথবা উচ্চতাকে স্পর্শ করছে, কি বলতেছি? ভূমিকে স্পর্শ অথবা উচ্চতাকে স্পর্শ করে, তাহলে কি হবে সূত্রটা? তাহলে যদি কোনো সময় কোনো একটা অ্যাক্সিস তার ভূমিকে স্পর্শ করে, মাথায় রাখবেন কি বলতেছি, যদি ভূমিকে স্পর্শ করে, তাহলে মানে যদি এটাকে ভূমি কল্পনা করি, এটা যে ভূমি হবে তা না, যদি উচ্চতা কল্পনা করেন উচ্চতা হবে, কিন্তু যদি এটাকে ভূমি কল্পনা করি, ভূমিকে স্পর্শ করা হয়, তাহলে ওর ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়ার সূত্র হলো b(h)³ কি বলতেছি? এটাকে যদি স্পর্শ করা হয়, তাহলে যদি মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে চাই আমরা, তাহলে সূত্র b(h)³। কারণ এই অ্যাক্সিসটা কার উপরে লম্ব? এই অ্যাক্সিসটা এইচের উপরে লম্ব। তো যেহেতু এইচের উপরে লম্ব হয়েছে, তার মানে সূত্র কি? b(h)³। আচ্ছা, এখন যদি কোনো সময় এই হাইট, যদি এটাকে উচ্চতা কল্পনা করি, আর এই অ্যাক্সিসটা উচ্চতা বরাবর যায়, কি বলতেছি? এটাকে এইচ কল্পনা করা হয় আর এটা এইচকে স্পর্শ করে, তাহলে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়ার সূত্র হবে h/3/12। কারণ এই অ্যাক্সিসটা বি এর উপরে লম্ব হবে, তাই বি এর উপরে পাওয়ার এইচ, আর সূত্র কি? 12। এখানে ছিল, দেখেন একটা জিনিস মাথায় রাখবেন, সেন্টার দিয়ে যখন যায় তখন হয়েছে কি 36, আর যখন ভূমি স্পর্শ করে যাইতেছে তখন কি 12। বৃত্তের ক্ষেত্রে যদি কোনো একটা বৃত্ত সেকশন থাকে, মানে বৃত্তাকার সেকশন দেওয়া থাকে, তাহলে তার মোমেন্ট অফ ইনার্শিয়া কি? তা বৃত্তের ক্ষেত্রে মাথায় রাখবেন এই লম্ব, মানে এক্স অ্যাক্সিস বরাবরই হোক কিংবা ওয়াই অ্যাক্সিস বরাবরই হোক, বৃত্তের ক্ষেত্রে যদি সেন্টার দিয়ে কোনো সময় যায় কোনো একটা অ্যাক্সিস বা কোনো একটা রেফারেন্স লাইন, কি বলতেছি? কোনো একটা অ্যাক্সিস বা কোনো একটা রেফারেন্স লাইন যদি বৃত্তের ক্ষেত্রে সেন্টার দিয়ে যায়, তাহলে তার মোমেন্ট অফ ইনার্শিয়ার সূত্র πd⁴/64। কি বলতেছি? যদি সেন্টার দিয়ে যায়, তাহলে সেটা এক্স অ্যাক্সিসে হইতে পারে, সেটা ওয়াই অ্যাক্সিসে হইতে পারে, কিংবা সেটা আমরা কোনো একটা রেফারেন্স অক্ষ কল্পনা করতে পারি, যে এবি রেখা কিংবা বিসি রেখা। তাহলে আমাদের এদিক দিয়ে যাক কিংবা এদিক দিয়ে যাক, সূত্র কি? একটাই, πd⁴/64, πd⁴/64। আচ্ছা, এখন যদি বৃত্তের ক্ষেত্রে সেন্টার দিয়ে দেখলাম, এখন যদি কোনো একটা বৃত্তকে স্পর্শ করে, কি বলতেছি? কোনো একটা বৃত্তকে যদি স্পর্শ করে, তো স্পর্শটা যে কোনো দিক দিয়েই হইতে পারে, এদিক দিয়ে হইতে পারে, এদিক দিয়ে হইতে পারে, এদিক দিয়ে হইতে পারে, এদিক দিয়ে হইতে পারে। তো স্পর্শ যে দিক দিয়েই করুক, স্পর্শ করে যদি কোনো একটা বৃত্তকে যায়, তাহলে তার মোমেন্ট অফ ইনার্শিয়ার সূত্র হইল এটা। কী সূত্র? 5πd⁴, 5πd⁴/64। তাহলে আমাদের সবসময় মাথায় রাখতে হবে, কোনো একটা বৃত্তের ক্ষেত্রে যদি তার সেন্টার না দিয়ে যদি না যায়, কিন্তু স্পর্শ করে যাইতেছে, স্পর্শটা যে কোনো দিক দিয়ে, এদিক দিয়ে হোক, এদিক দিয়ে হোক, এদিক দিয়ে হোক, এদিক দিয়ে হোক, তাহলে ওটা সূত্র ইউজ করবো কি? 5πd⁴/64। আচ্ছা, তা বৃত্তের ক্ষেত্রে এরিয়ার সূত্র আমরা কি জানি? বৃত্তের এরিয়ার সূত্র জানি 5r²।
এই জিনিসটা মাথায় রাখতে হবে, কারণ এরিয়াও আসে আমরা। তা বৃত্ত না হয় যদি একটা সেমি সার্কেল হয়, কী বলতেছি, বৃত্ত যদি না হয়, বৃত্ত না হয় যদি একটা সেমি সার্কেল হয়, তাহলে তার মোমেন্ট অফ ইনার্শিয়াটা কী হবে, সেন্টার দিয়ে গেলে কী হবে কিংবা স্পর্শ করলে কী হবে। তা যদি কল্পনা করি এটা তার সেন্টার, তাহলে যদি সেন্টার দিয়ে যায় অ্যাক্সিস কিংবা কোনো একটা রেখা কিংবা এই সেন্টার দিয়ে যায়, তখন আমাদের মাথায় রাখতে হবে সেমি সার্কেলের ক্ষেত্রে যখন এই অ্যাক্সিস, আবার সহজে মাথায় মনে রাখার জন্য এটা ভূমি অথবা এটা কি রেডিয়াস, ভূমি অথবা রেডিয়াস, বৃত্তকে কাটার অংশ, এই কাটার অংশ বরাবর যে দিক থাকবে এভাবে থাক ফিগার, এভাবে থাক ফিগার, যেদিকে ফিগার থাক এই কাটার অংশ বরাবর যেই অ্যাক্সিসটা কল্পনা করা হবে তার সেন্টার দিয়ে, কি বলতেছি, এই কাটার অংশটা যেদিকে এই অংশ বরাবর মানে কি এই অংশের সমান্তরালে যদি তার সেন্টার কল্পনা করা হয়, তাহলে তার মোমেন্ট অফ ইনার্শিয়ার সূত্র হলো এটা। কি বলতেছি, এই রেডিয়াসের সমান্তরালে যদি কোনো মানে অ্যাক্সিস কল্পনা করা হয় আর এই অ্যাক্সিসটা সেমি সার্কেলের সেন্টার দিয়ে যায়, তাহলে তার মোমেন্ট অফ ইনার্শিয়ার সূত্র কি, এই সূত্র 0.11r⁴। কী বলতেছি, যদি এই বরাবর যায় বৃত্তের ক্ষেত্রে কোনটা রেডিয়াসের সমান্তরাল, কিন্তু যদি এই দিকে না যায়, উলম্ব বরাবর যায়, তাহলে তার মোমেন্ট অফ ইনার্শিয়ার ক্ষেত্রে সূত্র কী হবে, তাহলে তার মোমেন্ট অফ ইনার্শিয়ার ক্ষেত্রে সূত্র ইউজ করতে হবে ফাই d⁴, আগের সূত্র যেটা ছিল সেম সূত্র দেখেন, ফাই d⁴ কিন্তু যেহেতু এটা হোল একটা বৃত্ত, হোল সার্কেল, আর এটা কি ছিল, এটা হোল সার্কেল না, এটা হচ্ছে কি একটা সেমি সার্কেল মানে অর্ধেক, তার মানে তাকে অর্ধেক দ্বারা গুণ করলে 128 আসে, তার মানে 64 জায়গায় কত আসবে, 5 d⁴/128। আর যদি এই সেমি সার্কেলের এই সেন্টার দিয়ে না যায়, কী বলতেছি, সেমি সার্কেলের সেন্টার দিয়ে না যায়, তাহলে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়াগুলো কী হবে। তাই যদি সেন্টার দিয়ে না গিয়ে এই রেডিয়াস যে কাটা হয়েছে অংশটা, এই রেডিয়াস বরাবর যায় কোনো একটা অ্যাক্সিস, মানে যে কোনো অ্যাক্সিসে হইতে পারে, এটা এটা ধরার উপরে ডিপেন্ড করবে অ্যাক্সিসটা কি কিংবা কোনো একটা রেফারেন্স অক্ষ। এই বরাবর যদি কোনো সময় যায়, তার সূত্র হবে আমাদের ফাই d⁴/128। মাথায় রাখতে হবে কি, এই রেডিয়াস বরাবর যদি কোনো একটা অ্যাক্সিস যায়, তাহলে ওই অ্যাক্সিসটাকে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে গেলে ফাই d⁴/128। আর যদি এই রেডিয়াস বরাবর স্পর্শ না করে, এদিক দিয়ে স্পর্শ করে কিংবা এদিক দিয়ে স্পর্শ করে কোনো একটা বৃত্তকে, কী বলতেছি, এদিক দিয়েও করতে পারে, এদিক দিয়েও করতে পারে, এদিক দিয়েও করতে পারে কোনো একটা বৃত্ত, তাহলে এই স্পর্শের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়ার সূত্র হবে এই সূত্রটা হলো কি 5 d⁴/128। কী বলতেছি, এদিক দিয়ে স্পর্শ করতে পারে, এদিক দিয়ে স্পর্শ করতে পারে, এদিক দিয়ে স্পর্শ করতে পারে, এই স্পর্শ করার ক্ষেত্রে সূত্রটা ইউজ হবে 5 d⁴/128। তাই যদি সেমি সার্কেল না হয়ে কোয়ার্টার সার্কেল হয়, কী বলতেছি, কোনো একটা ক্ষেত্রে সেমি সার্কেল না হয়ে সেটা কোয়ার্টার সার্কেল হয়, তাহলে কেমন হবে। তো কোয়ার্টার সার্কেলের ক্ষেত্রে দেখেন এই দিক দিয়েও কাটা হয়েছে রেডিয়াসটাকে, এই দিক দিয়েও কাটা হয়েছে রেডিয়াসটাকে। তো যেহেতু রেডিয়াসটাকে কাটা হয়েছে, এটা দেখেন এই রেডিয়াসের সমান্তরালে যখন আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া নিছি, কী বলতেছি, এই রেডিয়াসের সমান্তরালে যখন কোনো একটা অ্যাক্সিসের সাপেক্ষে কোয়ার্টার সার্কেল সেমি সার্কেলের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া কল্পনা করছি, তখন হয়েছে 0.11r⁴। তো এটাও যেহেতু এটা রেডিয়াস, এটাও রেডিয়াস, তাহলে এর সমান্তরালে কোনো একটা রেখা হোক কিংবা এই রেডিয়াসের সমান্তরালে কোনো একটা রেখা হোক, এই রেখা বরাবর যদি মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে চাই, তাহলে এটার মোমেন্ট অফ ইনার্শিয়া হবে এই মোমেন্ট অফ ইনার্শিয়ায়, কিন্তু এটা হয়েছে সেমি, তো সেমির অর্ধেক যেহেতু, এই মোমেন্ট অফ ইনার্শিয়ার অর্ধেক মান আসবে। তো কী বলতেছি, এই যেহেতু এটা রেডিয়াস, এটাও রেডিয়াস, তো এই রেডিয়াসতে যে রেখাটা হবে উলম্ব রেখা, এই রেডিয়াস বরাবর যে রেখাটা হবে, এই রেখাতে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে গেলে আমাদের মাথায় রাখতে হবে তা কী সূত্র, এটা একই সূত্র, এদিক দিয়ে যাক কিংবা এদিক দিয়ে যাক, কার ক্ষেত্রে, কোয়ার্টার সার্কেলের ক্ষেত্রে যখন তার সেন্টার দিয়ে যাবে। কী বলতেছি, কোয়ার্টার সার্কেলের ক্ষেত্রে যখন তার সেন্টার দিয়ে যাবে, তখন মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে গেলে সূত্র হলো কি, এই দুইটা সূত্র 0.11r⁴/2। আচ্ছা, কিন্তু যদি এই কোয়ার্টার সার্কেলে
কোনো সময় সেন্টার দিয়ে না যায়, মানে সেন্টার দিয়ে না যায় স্পর্শ করে, কী বলতে হয়, সেন্টার দিয়ে না গিয়ে স্পর্শ করা হয়, তাহলে কি হবে? তাহলে এই রেডিয়াস, দেখেন এই যে এই রেডিয়াসের জন্য কি করছিলাম, 5π×10⁴/128, তাহলে এটাও একটা রেডিয়াস, এটাও কিন্তু রেডিয়াস বরাবর। এই রেডিয়াসের উপরে যা আসবে, এই রেডিয়াসের উপরে মোমেন্ট অফ ইনার্শিয়া তাই আসবে, কিন্তু কি হবে, এটার ক্ষেত্রে ছিল 128, কেন ছিল, সেমি সার্কেল, যেহেতু সেমির অর্ধেক, তার মানে আরও অর্ধেক হয়ে যাবে, তার মানে 5×10⁴/256। তো ওই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। আর এদিক দিয়ে করে, কিন্তু যদি কোনো সময় এদিক দিয়ে করে কিংবা কোয়ার্টার সার্কেলের এদিক দিয়ে স্পর্শ করা হয়, কি বলতেছি, এদিক দিয়ে স্পর্শ করে অথবা এদিক দিয়ে স্পর্শ করা হয়, তাহলে তার মানটা কত আসবে? তো সবসময় মাথায় রাখবেন, এটা হচ্ছে রেডিয়াস, রেডিয়াস দিয়ে যখন করে তখন হয়েছে কি 5×10⁴/256, কিন্তু যদি রেডিয়াস দিয়ে না স্পর্শ করে, এদিক দিয়ে কিংবা এদিক দিয়ে স্পর্শ করা হয়, তখন আমাদের সূত্র ইউজ করতে হবে 5π×10⁴/256। কী বলতেছি, যদি রেডিয়াস দিয়ে স্পর্শ না করে অন্য দিক দিয়ে স্পর্শ করে, তাহলে আমরা সূত্র ইউজ করবে কি 5π×10⁴/256। এখন যদি কোয়ার্টার সার্কেল না হয়, এটা একটা সমবাহু ত্রিভুজ হয়, কি বলতেছি, সমবাহু ত্রিভুজ হয়, আর এই ত্রিভুজের এটা ভূমি কল্পনা করি আর এটাকে উচ্চতা কল্পনা করি, তাহলে সবসময় মাথায় রাখবেন, সেন্টার এই দিক দিয়ে যদি কোনো একটা রেখা মানে অ্যাক্সিস পাস হয়, মানে কি এই দিক দিয়ে যদি কোনো একটা অ্যাক্সিস যায়, তাহলে কি কার উপরে লম্ব, ভূমির উপরে লম্ব। যেহেতু ভূমির উপরে লম্ব হইতেছে, আমরা জানি কি যার উপরে লম্ব হয় তার উপরে পাওয়ার বসে, তাই দেখেন এখানে বি এর উপরে পাওয়ার এটা, আর এখানে কি 48। কি বলছিলাম, এই ত্রিভুজের ক্ষেত্রে ছিল 36, কিন্তু এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে যখন এদিক দিয়ে ছেদ করে যাবে, দেখেন এদিক দিয়ে যখন ছেদ করবে, মানে একটা সমবাহু ত্রিভুজ এভাবে থাকলে যদি এই বরাবর ছেদ করে যায়, তাহলে তার সূত্র হলো কি, তাহলে তার সূত্র হলো h/48। কিন্তু যদি এই সেন্টার বরাবর যায়, কি বলতেছি, যদি এই সেন্টার বরাবর যায়, তাহলে তার মোমেন্ট অফ ইনার্শিয়ার সূত্র কি, মোমেন্ট অফ ইনার্শিয়ার সূত্র আগের সূত্রই, এই ত্রিভুজের মতনই সেম সূত্রই, bh³/36। bh³/36 কখন হবে, যখন এটাকে h কল্পনা করব আর এটাকে b কল্পনা করব। কি বলতেছি, যখন এটাকে h কল্পনা করব আর এটাকে b কল্পনা করব, তখনই আমরা bh³/36 লিখতে পারবো। আচ্ছা, তো এটার ক্ষেত্রে এরিয়া কি, তো এটার ক্ষেত্রে এরিয়া বের করতে গেলে আমরা জানি হাফ ইন্টু ত্রিভুজ যেহেতু একটা, ভূমি ইন্টু উচ্চতা। আচ্ছা, তাহলে এটার ক্ষেত্রে এরিয়া কী হবে, তো এই এরিয়াটা একটু আমরা জানি। তো এটার ক্ষেত্রে দেখেন বৃত্তের ক্ষেত্রে এরিয়া হলো কি πr²। কী বলতেছি, বৃত্তের এরিয়া হলো πr²। তাহলে যেহেতু অর্ধবৃত্ত, তার মানে কি বৃত্তের অর্ধেক হবে। কি বলতেছি, বৃত্ত যেহেতু πr², তাই যেহেতু বৃত্তের অর্ধেক, তাহলে এটা হবে কি πr²/2। আর যেহেতু এটা 4 ভাগ, মানে বৃত্তের 4 ভাগের 1 ভাগ, তাহলে এটা কি আসবে πr²/4। ঠিক আছে, তাহলে এটার ক্ষেত্রে এরিয়া, যখন কোয়ার্টার সার্কেলের আমরা এরিয়া বের করব, তখন আমরা কি করব πr²/4 ইউজ করব। আর যখন সেমি সার্কেলের ক্ষেত্রে এরিয়া বের করব, তখন বের করব πr²/2। যখন সার্কেলের ক্ষেত্রে বের করব তখন πr²। যখন ত্রিভুজের ক্ষেত্রে বের করব, আমরা এরিয়ার সূত্র জানি ত্রিভুজের, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই জিনিসটা আমাদের রাখবো। আর যখন আয়তক্ষেত্রের ক্ষেত্রে বের করব, তখন কি করব, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অথবা এখানে যেহেতু বি আর ডি এর সাপেক্ষে প্রকাশ করা হয়েছে, তাহলে বি ইন্টু ডি দ্বারা গুণ করবো, তার এরিয়া বের করবো। কারণ এরিয়াগুলো আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়ার ক্ষেত্রে যখন স্পর্শ করবে কিংবা সেন্টার দিয়ে যাবে তখন লাগবে না, কিন্তু যখন স্পর্শও করবে না কিংবা কোনো একটা সেকশনকে সে তার সেন্টার দিয়েও যাবে না কিংবা স্পর্শও করবে না, তখনই আমাদের এরিয়ার সূত্রগুলো লাগবে। কারণ তখন আমরা কি করব, তখন আমরা সমান্তরাল অক্ষীয় উপপাদ্য ইউজ করব। কি বলতেছি, তখন আমরা সমান্তরাল অক্ষীয় উপপাদ্য ইউজ করব। আর সেই সূত্রটা হলো কি, আমরা জানি ICG প্লাস AD²। তখন আমরা এই সূত্রটা ইউজ করব। এই যে এ আসতেছে,
এটার জন্য আমরা প্রত্যেকটার এরিয়াটাও জানতে হবে এবং তার সেন্টার দিয়ে যে মোমেন্ট অফ ইনার্শিয়াটা আছে সেটাও জানতে হবে। সেন্টার দিয়ে মোমেন্ট অফ ইনার্শিয়াটা আমাদের সবারই জানতে হবে। আর স্পর্শ করার যে মোমেন্ট অফ ইনার্শিয়াগুলো আছে এগুলো যদি মুখস্থ রাখতে পারেন তাহলে অঙ্কটা সহজ হবে, কিন্তু যদি না রাখতে পারেন তাহলে এই সূত্র ইউজ করে করা যাবে, কিন্তু যদি মুখস্থ রাখেন তাহলে আমরা কী করতে পারবো, এটা মানে সহজে অঙ্কগুলো সলভ করতে পারবো আর কি।